বিয়ে নিয়ে আপনার পরিকল্পনার কথা শুনতে চাই। সত্যি কথা বলতে গেলে দেখেন, পরিকল্পনা করে কোনো কিছু হয় না। আর আমিও বিয়ের ব্যাপারটা ওইরকম পরিকল্পনা করে করতেও চাই না। কিন্তু বিয়ের প্রয়োজনটা অনুভব করছি এই কারণে, দেখেন আমার তো একটি বাচ্চা আছে। আর আমি যে বয়সে বিয়ে করেছি বা যে বয়সে আমার বাচ্চা হয়েছে, এটা আসলে প্রত্যেকটাই কোনোটাই পারফেক্ট টাইম নয়। বিয়ের সময় ওটা বিয়েরও পারফেক্ট টাইম ছিল না, এবং আমি যখন বাচ্চাটা নিয়েছি তখনও পারফেক্ট টাইম ছিল না। বাট তার মাঝখানে অনেক কিছুই হয়তো বা আমার এলোমেলো বা ঝামেলা হয়ে গেছে। আমার পরিবার থেকে দ্বিতীয় বিয়ের দেখাশোনা চলছে। হয়তো আমি খুব শীঘ্রই দ্বিতীয় বিয়ে করতে চলেছি। আর কতকাল আমি শাকিব খানের পথ চেয়ে বসে থাকবো? আমার নিজেরও লাইফ আছে, আর সেই লাইফটাকে এখন আমি গুছিয়ে নিতে চাই। কিছুক্ষণ আগে একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে, আর সেই কল রেকর্ডে এরকম কথা বলতে শোনা গেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। কলের অপর প্রান্ত থেকে জিজ্ঞেস করা হয়, আপনি দ্বিতীয় বিয়ে করছেন এরকমটাই শোনা যাচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? উত্তরে অপু বিশ্বাস বলেন, জি, যা শুনেছেন তার সবটাই সত্যি। আমি খুব শীঘ্রই দ্বিতীয় বিয়ে করতে চলেছি। আর সেই বিয়েটা আমার পারিবারিকভাবে হচ্ছে, আমার পরিবার থেকে দেখাশোনা চলছে। প্রথম বিয়েটা আমি খুব ছোট বয়সে করেছি, আর সেই বয়সে আমি মা হয়ে গিয়েছি, যখন আসলে আমার বিয়েরই বয়স হয়নি। কোনো কিছুই ঠিকভাবে বুঝে উঠতে পারিনি। আর তার মধ্যে তো আমার জীবনে কত রকমের সমস্যা গেল সেটা সবাই জানেন। বর্তমানে বাংলাদেশের সামাজিক ব্যবস্থা এমন, একটা মেয়েকে বাঁচতে হলে সম্মানের সাথে বাঁচতে হয়। আর সেই সম্মানটা এনে দিতে পারে একটা পারিবারিক জীবন। যেহেতু আমার বাবা মা আর বেঁচে নেই, ভাই বোনেরা নিজেদের মতো করে সংসার গুছিয়ে নিয়েছে, এবার মনে হচ্ছে আমারও সংসার গুছিয়ে নিজের জীবনটা অন্যরকম ভাবে শুরু করা দরকার। সম্মানের সাথে বাঁচতে গেলে অবশ্যই স্বামীর ছায়ার প্রয়োজন আছে। তাছাড়া আমার বয়সও অনেক বেশি হয়ে যায়নি যে সন্তানের মুখের দিকে তাকিয়ে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে পারবো। আমার সন্তান এখনো ছোট। তাছাড়া আমি এতগুলো দিন সাকিবের পথ চেয়ে অপেক্ষা করেছি। সাকিব নিজেই আমাকে অপেক্ষা করিয়েছে। তবে এখন বুঝতে পারছি আমি এতগুলো বছর অযথা অপেক্ষা করে গেছি, কারণ সাকিব তার নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছে। তাহলে আমি আর কেনই বা বসে থাকবো? আমার হয়তো মনে মনে একটা ধারণা ছিল সাকিব হয়তো বা ফিরে আসবে, বা সাকিব নিজেও সেরকম ইঙ্গিত দিয়েছিল আমাকে। সাকিবের ইঙ্গিতের উপর নির্ভর করেই আমি এতগুলো বছর অপেক্ষা করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে সাকিব তার নিজের মতো করে সংসার গুছিয়ে নিয়েছে, লাইফটা গুছিয়ে নিয়েছে। তাহলে আমি কেন এভাবে থাকবো? সবকিছু বিচার বিবেচনা করে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অবশ্যই খুব শীঘ্রই দ্বিতীয় বিয়ে করব। নিজের জীবনটা আর হেলায় নষ্ট করব না। তবে এবার আর একা একা কিছু হবে না, যা হবে পারিবারিকভাবে হবে। আমার পরিবার দ্বিতীয় বিয়ের তোড়জোড় শুরু করেছে, দেখাশোনা চলছে। হয়তো খুব শীঘ্রই আমি আপনাদেরকে সুখবর শোনাতে পারবো। আমার ছেলে এখনো ছোট, সেভাবে কিছু বোঝে না, তবে যতটুকুই বোঝে সে আমার মতামতকে সাপোর্ট করে, সে আমার পাশে আছে। তাহলে আর তো কিছুর আমার দরকার হচ্ছে না। তো ভিউয়ার্স, অপু বিশ্বাস খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানান।